স্টার্ট। দেখো, ব্লাড গ্রুপটা যদি আমরা বুঝতে চাই, ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যান্টিজেন অ্যান্ড হোয়াট ইজ অ্যান্টিবডি। হ্যাঁ, তোমরা ক্যামেরার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও। হ্যাঁ, এটা তোমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। ওখানে কি হচ্ছে আমি যদি বলি তখন দেখবা অ্যান্টিজেনটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এটাকে বলতেছি হচ্ছে এটা হচ্ছে অ্যাটাক। অ্যাটাক বলতে হচ্ছে তোমার বডিতে যখন কোনো জার্ম তোমার বডিতে ঢুকবে, সে যে জিনিসটা দিয়ে তোমাকে অ্যাটাক করবে, দ্যাট ইজ অ্যান্টিজেন। ধরো কোভিড-19 যখন হচ্ছে আমাদের বডিতে ঢুকতো, তখন সে অ্যান্টিজেন নিয়ে আমাদের বডিতে ঢুকে আমাদের বডিতে ইনফেক্ট করার ট্রাই করতো। আমাদের বডি তার এগেনস্টে যে জিনিসটা তৈরি করতো সেটা হচ্ছে অ্যান্টিবডি। সো আমরা জাস্ট অ্যান্টিজেন বলতে আমরা বুঝবো অ্যাটাক, আর তার এগেনস্টে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ডিফেন্স। ক্লিয়ার? তো এখন এই জায়গাটার মধ্যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ফাংশনটা, এই মানে যে থিমটা দিয়ে আমরা বুঝলাম, সেটা ব্লাড গ্রুপের ক্ষেত্রে কাজে লাগবে না। হ্যাঁ, ওভাবে কাজে লাগবে না। এখন দেখো, তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে যে যেটা পরীক্ষার মধ্যে বেশি পরিমাণে আসে, যে ব্লাড গ্রুপ হচ্ছে বেসিক ব্লাড গ্রুপ হচ্ছে চারটা, এ বি, এ বি আর একটা হচ্ছে ও। তো এখন দেখো, এর অ্যান্টিজেনটা দেখতে হচ্ছে ঠিক তার মতন। এই যে দেখো, এর অ্যান্টিজেনটা দেখতে এর মতন, কিন্তু অ্যান্টিবডি হচ্ছে তার বিপরীত, মানে বি এর ছোট হাতের বি, এটা হচ্ছে তার অ্যান্টিবডি, তার উল্টা। কিন্তু দেখো, বি এর অ্যান্টিজেন হচ্ছে বি, কিন্তু বি এর অ্যান্টিবডি হচ্ছে ছোট হাতের এ বি এর অ্যান্টিজেন হচ্ছে এ বি, যেহেতু সে দুইটাই কাভার করে ফেলছে, সো তার কোনো অ্যান্টিবডি নাই। আবার এটা অ্যাকচুয়ালি ও না, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে জিরোকে, তার কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি আছে দুইটাই। মানে দেখো, বুঝার তো এখানে কোনো কিছু নেই, জাস্ট মাথায় রাখবা এ এর অ্যান্টিজেন হচ্ছে এ, বি এর অ্যান্টিবডি হচ্ছে ছোট হাতের বি। পরীক্ষার জন্য এটা লাগবে। সো দেখো, এখানে কিন্তু তুমি দেখো এই চারটা কিন্তু তোমার ইজিলি মেমোরাইজ করা পসিবল কি না বলো? হ্যাঁ, এখন দেখো এখান থেকে আমরা দুইটা জিনিস শিখবো। যে দুইটা জিনিস শিখবো, দেখো এ বির যেহেতু কোনো অ্যান্টিবডি নাই, মানে এ বির হাতে, মানে এ বিকে যদি কেউ অ্যাটাক করে, তাহলে এ বি সেটা ডিফেন্স করার মতো কোনো অ্যান্টিবডি তার হাতে নাই। সো দেখো, এখন যেহেতু দেখো এ বি এর বাসায় যদি কেউ আসে, ধরো এ বি আমরা ধরে নেব এর একটা বাসা, তো এ বি এর বাসায় যদি অন্য কেউ আসে, তাহলে এ বি সেটাকে, মানে তাকে কোনোভাবে প্রিভেন্ট, মানে ধরো এবির বাসায় যদি কেউ ঢুকে পড়ে, এবি তাকে কোনো ধরনের ডিফেন্স দিতে পারবে না, কারণ তার ডিফেন্সটা নাই। সো দেখো, এবি এর বাসায় বি যে কোনো মুহূর্তে আসতে পারবে, এ যে কোনো মুহূর্তে আসতে পারবে, ও যে কোনো মুহূর্তে আসতে পারবে। দ্যাট মিনস এবি পজিটিভ বা এবি নেগেটিভ যে কোনো ধরনের ডোনারশিপ থাকুক না কেন, সেটা হচ্ছে আমরা এটা বুঝবো যে এবি এর বাসায় বা এবি যার ব্লাড গ্রুপ, তার শরীরে এ ঢুকতে পারবে, বি ঢুকতে পারবে, ও ঢুকতে পারবে। ক্লিয়ার কিনা? সো এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এবিটা হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। এখন লেখো না, আমি এগুলা একটু পরে বলবো। দেখো, এবি হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট, যেহেতু তার কোনো ধরনের ডিফেন্স মেকানিজম নাই, তার বাসায় মানে তার শরীরে এ বি বা ও যে কেউ এন্ট্রি নিতে পারবে। সো এ বি ব্লাড গ্রুপ যাদের আছে তাদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। বলো স্যার, এখানে কি এ বি ও এই তিনটা ব্লাড গ্রুপই চারটা। তিনটা ব্লাড গ্রুপই তো এবি যে যার এবি পজিটিভ বা নেগেটিভ তার বাসায় যেতে পারবে। এটা আমরা বেসিক্যালি এটা মনে করি। দেখো, আমি তোমাকে বলি, তোমাদের বইতে কোশ্চেনটা আসবে হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট কাকে বলা হয়, এবি গ্রুপকে। বাট বাস্তবে এটা হয় না। তোমার দ্বারা আসলে তুমি যদি কখনো তুমি এরকম আরেকজনের ব্লাড, মানে এ বি এর বডিতে যদি বি গ্রুপের ব্লাড ইনজেক্ট করো বা দাও, সেক্ষেত্রে রিয়াকশন করতে পারে। মানে এটা আগে মানা হইতো বা ধারণা করা হইতো যে এ বি গ্রুপটা হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। বাট আমি যেটা বলতেছি, যেটা অ্যাকচুয়ালি ট্রু, সেটা অ্যাকচুয়ালি এটা পসিবল না। এটা যদি তুমি করো, তোমাকে অনেক টার্মস কন্ডিশন মেনে তারপর করতে হবে। এটা কিন্তু বিশাল রিস্ক। ধরো আমি জানি লাইলাতুনের ব্লাড গ্রুপ এবি, সো আমি কি করলাম, ওর বি ব্লাড গ্রুপ এনে ওকে ইনজেক্ট করে দিলাম রিস্ক নিয়ে। কারণ কি, ধরো আমি এবি ব্লাড গ্রুপ পাচ্ছি না, এখন ওকে সেভ করতে হলে আমাকে রিস্ক নিয়ে আরেকজনের ব্লাডটা ওর শরীরে দিতে হবে। কথা বুঝছো? হ্যাঁ, তো এটা ধরো আমি দিলাম, দেওয়ার পরে যে আদার্স যে প্রবলেমগুলো, সেগুলো যদি আমি মেনটেন করতে পারি, তাহলে আমি এই কাজটা করবো। আদারওয়াইজ এটা বাস্তবে করা যাবে না। বাট তোমাদের বইতে অবজেক্টিভে কোয়েশ্চেন আসে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট কোনটা, দ্যাট ইজ এবি। অ্যাট দ্য সেম টাইম ওর যেহেতু কোনো অ্যান্টিজেন বা অন্যকে অ্যাটাক করার মতো কোনো ধরনের অস্ত্র নাই, কোনো ধরনের তোমার হচ্ছে যে গান নাই, সো সে যে কারো বাসায় যেতে পারবে। কারণ ওর যেহেতু কোনো অস্ত্র নাই, সে যখন কারো বাসায় ঢুকবে, সবাই বলবে যে আর ও তো ভালো মানুষ,
তো কোনো অস্ত্র নাই। সো এটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল ডোনার। এতটুকু বেসিক কার কার মাথায় ঢুকছে? দেখো ওটা হচ্ছে অ্যান্টিজেন, যেহেতু নাই, অ্যান্টিজেন হচ্ছে অ্যাটাক। সো অ্যাটাক করার মতো কোনো জিনিস যেহেতু ওর মধ্যে নাই, সে যদি এবির বাসায় যাইতে চায়, এবি ভয় পাবে না, এবি তাকে নিবে। কারণ কি, তার অ্যাটাক করার, আমি তোমাকে বুঝাতে পারছি না, অ্যাটাক করার মতো কোনো ধরনের অস্ত্র নাই তার কাছে, তখন সে ও গ্রুপধারী কোনো ব্লাড গ্রুপকে যদি আমি এবি পজিটিভের বাসায় ঢুকাই দিই বা এবি পজিটিভের বডিতে ঢুকাই দেই, কোনো ধরনের রিয়াকশন হবে না, কারণ সে তো কোনো অ্যাটাক করতে পারে না, সে কারণ অ্যাটাক করার মতো অ্যান্টিজেনটাই তার কাছে নাই। হ্যাঁ, কোনো রিয়াকশন হবে না, আমার কথা বুঝো। দেখো এবিতে যেমন হচ্ছে অ্যান্টিবডি বা ডিফেন্স মেকানিজম নাই, সো তার বাসায় সবাই ঢুকতে পারতেছে। আবার ও এর ক্ষেত্রে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, সো অ্যাটাক করার মতো কোনো কিছু নাই, সে যদি কারো বাসায় যায়, মনে করো একটা খারাপ মানুষ যে মনে করো অনেক বাজে বাজে কথা বলে, সে যখন একটা কারো বাসায় ঢুকতে যাবে, তুমি কি ঢুকতে দিবা? বা একটা সন্ত্রাসী, তুমি তার সন্ত্রাসী হিসেবে চেনো যে তার কাছে একটা গান শট আছে বা তার কাছে বন্দুক আছে, তুমি কি তাকে ঢুকতে দিবা? তুমি যদি জানো তার কাছে কোনো ধরনের অ্যাটাক করার মেকানিজম নাই, সেটা ভালো মানুষ, তুমি তো সবাই তাকে তার বাসায় ঢুকতে দিবে। সো আমরা জানি ও এর কোনো অ্যান্টিজেন বা অ্যাটাক করার মতো কোনো কিছু নাই, সো এই কারণে সে সবার বাসায় ঢুকতে পারে। দ্যাট ইজ ইউনিভার্সাল ডোনার। ডিফেন্স হচ্ছে তোমার, কেউ যদি তোমাকে অ্যাটাক করে, তার এগেনস্টে তুমি কি রিয়াকশন দিবা, সেটাকে বলা হচ্ছে ডিফেন্স। তো এবি এর কোনো ডিফেন্স নাই, সে অ্যাটাক করতে পারে, কিন্তু তাকে যদি কেউ অ্যাটাক করে, সে চুপচাপ, সে কোনো ধরনের কিছু করতে পারবে না। সে কারণে দেখো ডিফেন্স যেহেতু নাই, তার বাসায় যে কেউ যেতে পারে। কথা বুঝছো? মানে তার এবি এর পাশে কোনো বাউন্ডারি নাই, তার বাসায় যে কেউ ঢুকতে পারবে, কোনো ধরনের দেয়াল নাই, যে কেউ তার বাসায় ঢুকতে পারবে। কিন্তু সে যদি চায় কাউকে অ্যাটাক করতে পারবে না, কিন্তু ওই যে ডিফেন্স, মানে কেউ এসে পড়লে তাকে কেউ কিছু বলবে না, সে করে, এটা হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। ওকে, দেখো চিন্তা করো, যেহেতু কোনো ডিফেন্স মেকানিজম নাই, সে সবাইকে রিসিভ করতে পারে। বাড়ির পাশে কোনো দেওয়াল নাই, সবাই তার বাসায় ঢুকতে পারে। বাড়ির পাশে এই মানে ও এর ক্ষেত্রে অ্যান্টিজেন মানে কি, তার বাড়ির কাছে অন্যকে অ্যাটাক করার মতো কোনো ধরনের লোকবল নাই, কোনো ধরনের বন্দুক নাই, সো যে কেউ তার বাসায় নিশ্চিন্তে আসতে পারে। দ্যাট ইজ ইউনিভার্সাল ডোনার। না সরি, সে যেতে পারবে, কারণ সে জানে, সবাই জানে তার কাছে কোনো বন্দুক নেই, সে কারো বাসায় এন্ট্রি নিতে পারে। সোজা জিনিস, এটা নিয়ে পেঁচানোর কোনো কিছু নেই। ওকে, এরপর হচ্ছে দেখো এখানে যে টপিকগুলো আছে, বাকি যে জিনিসটা আছে, দেখো ব্লাড গ্রুপের পজিটিভ নেগেটিভ একটা পার্ট আছে। দেখো এ পজিটিভ, এ নেগেটিভ, আবার ধরো বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। এখন দেখো প্রথমত আমরা জানছি মেজর ব্লাড গ্রুপ হচ্ছে চারটাকে আবার আমরা 8টাতে সাবডিভাইড করছি কিভাবে, প্লাস মাইনাস দিয়ে। এখন এই প্লাস মাইনাস জিনিসটা কি? এই প্লাস মাইনাস জিনিসটাকে ডাকা হয় হচ্ছে, এই প্লাস মাইনাস জিনিসটাকে ডাকা হয় হচ্ছে RH ফ্যাক্টর। এটার নাম কি? RH ফ্যাক্টর। এখন দেখো লেখো, পরে লেখো, লেখালেখি পরে, আপাতত তোমরা হচ্ছে যে এগুলো কিছুই লেখা লাগবে না, স্টিল নাও, আমি বুঝাই নেই, তারপর আমি তোমাদেরকে বলবো কি কি লিখতে হবে। আগে বোঝো, আজকে ক্লাসে একটু ডিফারেন্ট ওয়েতে করে, কিন্তু লেখায় পড়াই, আজকে বুঝাই পড়াই। দেখো RH ফ্যাক্টরটা কি, এগুলো ক্লিয়ার তো? কার ক্লিয়ার না বলো? এখন যদি আমি বলি ইউনিভার্সাল ডোনার কোনটা? ইউনিভার্সাল ডোনার ও ব্লাড গ্রুপ, পজিটিভ নেগেটিভ স্টিল নাও আমাদের কাছে কোনো বিগ ডিল না, এখন পর্যন্ত এটা আমাদের কাছে ডিলের বিষয় না। ওকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এবি কে বলা হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। এখন যদি আমি কোয়েশ্চেন করি, আনিলা বলো এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেনের নাম কি? এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেনের নাম কি? বড় হাতের নাকি ক্যাপিটালে? তোফা বলো এ ব্লাড গ্রুপের অ্যান্টিবডির নাম কি? স্মল লেটার এ। স্মল লেটারে স্মল লেটার এ, বি, স্মল লেটার বি। বি হবে। অ্যান্টিবডি ডিফেন্স মেকানিজম তার থেকে ডিফারেন্ট হবে, ডিফেন্স মেকানিজম সেম হবে না। বইয়ের মধ্যে যে চারটা আছে, দেখো পেজ নাম্বার 140-তে, চারটার দিকে চোখ বলো, তোফা চোখ বলো। ওয়ালিন তুমি আমাকে বলো বি ব্লাড গ্রুপের অ্যান্টিবডির নাম কি? অ্যান্টিবডি, চারটার দিকে চোখ দাও। ওয়াফি বি ব্লাড গ্রুপের অ্যান্টিবডির নাম কি? তামজিদ এবি ব্লাড গ্রুপের অ্যান্টিবডির নাম কি?
এবি ব্লাড গ্রুপের অ্যান্টিবডি নাই, এতে চোখ চোখ বলো। সিজা, ও গ্রুপের অ্যান্টিজেনের নাম কি? ভেরি গুড। ও গ্রুপের অ্যান্টিবডির নাম কি? ও অ্যান্টিবডির নাম কি? এবি, ছোট হাতের এবি। এই ওকে সামনে একটা বুকস দাও, সামনে কোনো বুকস নেই। এই সিজা তোমার বইটা দিয়ে দাও, তুমি আর তোফা শেয়ার করো। স্কুল থেকে আসছে তো বইয়ের খাতা নিয়ে আসে, সমস্যা নেই। ভালো করে চোখ বলো, ভালো করে চোখ বলো। 140 নাম্বার পেজে কারো কোনো প্রবলেম থাকলে বলো। উল্টা জিনিস ভাই, যেটা নামে নামে অ্যান্টিজেন কিন্তু ও মানে হচ্ছে জিরো, সো তার কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু এই কারণে তার বিপরীতে অ্যান্টিবডি আছে। ক্লিয়ার? অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে যে জিনিসটা দিয়ে সে অ্যাটাক করবে সেটাকে অ্যান্টিজেন বলে। মানে এখন হ্যাঁ 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 হ্যাঁ, ওটা অবজেক্ট হচ্ছে কেমিক্যাল, প্রোটিনেশিয়াস পার্টিকল। ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে অ্যান্টিজেন পার্টিকলটা থাকে সেগুলো সব প্রোটিনেশিয়াস। দেখো তোমার যদি আমি কোভিড-19 দিয়ে এক্সাম্পল দিই, কোভিড-19 যে কোনো ভাইরাস কি দিয়ে হয় তৈরি? ভাইরাসের ভিতরে আইদার একটা ডিএনএ থাকবে, আইদার একটা আরএনএ থাকবে, তাকে কাভার করে যে কোনো একটা প্রোটিন পার্টস থাকবে, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড, ওইটা দিয়ে সে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করে। তো কোভিডের ক্ষেত্রে কিন্তু লিপিড পার্টও ছিল, কোভিডের প্রোটিনকে সারাউন্ডিং করে একটা লিপিড পার্ট ছিল। আমরা যেটা করতাম, বলতাম যে কোভিডের টাইমে 20 সেকেন্ড যদি আমরা হ্যান্ড ওয়াশ করি, যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে বা যে কোনো সাবান দিয়ে, তাহলে বলতাম যে কোভিড-19 চলে যায়। কেন? কারণ আমরা জানি হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে লিপিড লেয়ারটাকে ভেঙে দেওয়া হচ্ছে, লিপিড লেয়ারটাকে ভাঙলে প্রোটিন লেয়ারটা অটোমেটিক ভেঙে যেত, সো ডেস্ট্রয় হয়ে যেত। সো এটা অ্যান্টিজেনটা, এটা হচ্ছে প্রোটিন ইন নেচার, কখনই লিপিড ইন নেচার হবে না। যেমন অ্যান্টিজেন কার্ড, যেমন হচ্ছে তুমি চিন্তা করো কলেরা একটা হচ্ছে ভিভ্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া দিয়ে হয়। সো কলেরার কিন্তু একটা অ্যান্টিজেন আছে। যতক্ষণ পর্যন্ত কলেরার অ্যান্টিজেনটা তোমার বডিতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ডায়রিয়া হবে, সেটাকে আমরা টক্সিনও বলি অ্যান্টিজেনটাকে। কারণ বলা হয় না যে ডায়রিয়া পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আমাদেরকে বলে স্যার আমাকে ভালো করে দেন তাড়াতাড়ি করে, আমি জানি এটা তো সম্ভব না। যতক্ষণ না আপনার ব্যাকটেরিয়া যদি ভাইরাল ডায়রিয়া হয়, ভাইরাস দিয়ে অ্যাটাক করে হয়, তাহলে আপনার সময়টা কম লাগবে। কিন্তু যদি ব্যাকটেরিয়াল ডায়রিয়া বা কলেরা জীবাণু দিয়ে ব্যাকটেরিয়াটা হয়ে মানে ডায়রিয়াটা হয়ে থাকে, তাহলে যতক্ষণ না কলেরার অ্যান্টিজেনটা ভিতর থেকে শেষ হয়ে বের না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার ডায়রিয়া থাকবে। এই কারণে দেখা যায় ক্ষেত্রে বেশি 4 থেকে 5 দিনও লুজ মোশন কন্টিনিউ থাকে, সেটা তুমি কখনো ওষুধ দিয়ে থামাতে পারবে না। হ্যাঁ, প্রোটোজোয়াল ব্যাকটেরিয়া ডায়রিয়া যদি হয়, সেক্ষেত্রে তুমি অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ ইউজ করে তুমি সেটাকে মেনটেন করতে পারবে। সো অ্যান্টিজেন ইজ নাথিং বাট এ প্রোটিন ইন নেচার, সামটাইমস ডিফারেন্ট নেচারে হতেও পারে। ওকে, কি কল আসছে? কল আসুক, কল আসলে সাউন্ড অফ থাকে নাকি আল্লাহ জানে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আরএইচ ফ্যাক্টরটা কি জিনিস আমি বুঝাই, তোমরা আরএইচ ফ্যাক্টরের কাহিনীটা তাহলে ওইটার সাথে অ্যাড করতে হবে আর কি, বাসায় গিয়ে এটা ঝামেলা। আচ্ছা দেখো, আরএইচ ফ্যাক্টরটা কিভাবে বুঝাবো? দেখো, একজন সায়েন্টিস্ট, উনি একটা বানরটার নাম হচ্ছে রেসাস বানর বা রেসাস মঙ্কি। দেখো, রেসাস বানরের ব্লাডের মধ্যে উনি একটা পরীক্ষা করে, রেসাস বানর, ধরো এটা রেসাস বানরের ব্লাডের একটা পোর্শন, সেই ব্লাডের মধ্যে উনি একটা ফ্যাক্টর পাইছে। এই যে একটা ফ্যাক্টর উনি দেখলো যে একটা স্পেশাল একটা ফ্যাক্টর উনি পাইছে, যেটা উনি আগে কখনো হিউম্যান ব্লাডের মধ্যে উনি, দেখো রেসাস মাঙ্কির ব্লাড এটা, আর উনি দেখলো যে রেসাস মাঙ্কির ব্লাডের মধ্যে স্পেশাল একটা ফ্যাক্টর পাইছে, ফ্যাক্টর নাম উনি এখনো দেয়, উনি দেখলো যে স্পেশাল একটা জিনিস পাওয়া গেছে। তো উনি চিন্তা করলো যে আমি এটা হিউম্যানের ব্লাডের মধ্যে আমি এটা খুঁজে দেখবো আছে কিনা। তো পরবর্তীতে উনি হিউম্যান ব্লাডের মধ্যে গেছে, দেখলো যে কিছু কিছু হিউম্যান ব্লাডের মধ্যে, সাম হিউম্যান ব্লাডের মধ্যে এটা পজিটিভ মানে পাওয়া গেছে, আবার কিছু কিছু হিউম্যান ব্লাডের মধ্যে এটা নাই। ওকে, তো এই ফ্যাক্টরটা যাদের মধ্যে আছে তাদেরকে উনি বলছে যে উনি দেখো, পরবর্তী উনি এটার নাম দিছে কি জানেন? রেসাসের বানরের ফার্স্ট 2টা অক্ষর থেকে এটার নাম দিছে উনি আরএইচ ফ্যাক্টর। যেসব হিউম্যানের ব্লাডে এই ফ্যাক্টরটা পাওয়া যাচ্ছে তাদেরকে বলা হয়েছে আরএইচ পজিটিভ পিপল, আর যেসব হিউম্যানের ব্লাডের মধ্যে এই ফ্যাক্টরটা পাওয়া যায় না তাদেরকে বলছে আরএইচ নেগেটিভ। কথা বুঝছো? হ্যাঁ,
কেন এটার নাম আরএইচ ফ্যাক্টর হয়েছে? রেসাস বানানোর মধ্যে ফার্স্ট টাইম পাওয়া গেছে, সো এটার নাম দিছে উনি একটা ফ্যাক্টর। পরবর্তী উনি সার্চ আউট করে দেখছে হিউম্যানের ব্লাডের মধ্যে এটা পাওয়া যাচ্ছে, তখন উনি এটার নাম দিচ্ছে আরএইচ ফ্যাক্টর। কেন? ওই রেসাসের আরএইচ থেকে আরএইচ ফ্যাক্টর, সো এটা হচ্ছে আরএইচ পজিটিভ অ্যান্ড দ্যাট ইজ আরএইচ নেগেটিভ। এখন ওটার উপর ডিপেন্ড করে কার্ল ল্যান্ডস্টেইনার, ওকে, নামের বানানটা না জানলেও চলবে, এটা তোমাদের বইতে নাই। এখন দেখো আছে দেয়া আছে, ওটা তো উনি যে ব্লাড গ্রুপিং করছিল, ওটা কার্ল ল্যান্ডস্টেইনার। এই আরএইচ ফ্যাক্টরও উনি করছে। এই দেখো আচ্ছা দাও, তারপরে দাঁড়া আমি একটু শিওর হয়ে নিই আরএইচ ফ্যাক্টরটা ওনারা করেছিল কিনা, জাস্ট এ মিনিট। হ্যাঁ বুঝাইছি, তোমাদের বইতে নাই ব্যাকগ্রাউন্ড, ইন্টারমিডিয়েট বইতে আছে তো, এসএসসিতে আমি পড়াই। হ্যাঁ, কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার দুইজন মিলে। ক্লিয়ার তো? এটা ক্লিয়ার হয়েছে তো? কে ক্লিয়ার হও নাই বলো, কে বুঝো না এটা? তারপর দেখো তখন ওরা দেখো যাদের বডিতে বি গ্রুপ ব্লাড, কিন্তু যাদের মধ্যে তুমি আরএস পাচ্ছ তারা বি পজিটিভ, যাদের মধ্যে আরএস পাচ্ছ না তারা বি নেগেটিভ। এ গ্রুপ যাদের মধ্যে তুমি আরএস পাচ্ছ দে আর এ পজিটিভ, যারা পাচ্ছ না এ নেগেটিভ। হ্যাঁ, সব ব্লাড গ্রুপে সেম বলতে কোন জিনিসটা? হ্যাঁ মানে ফ্যাক্টরটা সেম, লুক সেম, যাদের কারোটাতে প্রেজেন্ট কারোটাতে অ্যাবসেন্ট। ওকে, ওটার উপরে ডিপেন্ড করে আমরা 1 2 3 4 5 6 মানে 8টা ব্লাড গ্রুপ আমরা তৈরি করছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন এখান থেকে তোমরা না এটা নিজের একটু নোট ডাউন করবা। আমি নোট ডাউন করে দিচ্ছি না আজকে, যেহেতু দেখি না তোমরা নোট করে আনো, অলওয়েজ তো আমিই দিই। মানে যদি বা আমরা এই ফার্স্ট টার্ম পরীক্ষার পরে ম্যাক্সিমাম জিনিসগুলো তোমরাই নোট করছো, আমি চাইছি তোমাদের রাইটিং স্কিলটা বাড়ুক। সো এটাও তোমরা কিভাবে নোট করে আনবা, বইয়ের মধ্যে যা যা আছে তোমরা বেসিক্যালি ফার্স্ট অফ অল হচ্ছে এই যে চারটা আছে না, এই যে চারটা, এই যে এই চারটা, এটা ইলাবোরেট করবা, যেটা অ্যাকচুয়ালি কোনটা অ্যান্টিজেন কোনটা অ্যান্টিবডি। হ্যাঁ, এরপর হচ্ছে তোমরা আরএইচ ফ্যাক্টর নিয়ে লিখবা। আরএইচ ফ্যাক্টরের যে কাহিনীটা আছে না, এটা ট্রান্সলেট করবা, নেক্সট ক্লাসে নিয়ে আসবা। তোমরা মঙ্গলবারে নিয়ে আসবে, তোমরা বুধবারে। ওকে, এখন দেখো যে এই চারটা বুঝাই দেবো আমি এখন। ওকে, চারটা বুঝাই দেবো যে কোনটা কে কোন গ্রুপকে ব্লাড দিতে। হ্যাঁ পারলে ডেসক্রাইব করবা, সমস্যা তো না। শুনো এবার, রেসাস ফ্যাক্টরটা কে বুঝো নাই বলো না, বা বুঝছো? আচ্ছা দেখো, এবার হচ্ছে আমি বলি, এটা হচ্ছে, শুনো, এখান থেকে আমরা দুইটা জিনিস শিখবো, পরীক্ষার মধ্যে আসবে। ধরো আমি যদি বলি একটা এবি পজিটিভ পিপল কাকে কাকে ব্লাড ডোনেট করতে পারবে? কোশ্চেনটা কি? আমার প্রশ্নটা বুঝো, এটা তোমাদের বইয়ের মধ্যে এটা অনেক ভাস্ট একটা জিনিস। আমি যদি একটা ব্লাড গ্রুপ নিয়ে কথা বলি তোমার একটা ক্লাস শেষ হয়ে যাবে। সো আমরা ইন শর্টে সবগুলো ব্লাড গ্রুপ শেখার ট্রাই করব। ধরো আমি কোশ্চেন করলাম এবি পজিটিভটা এই কার মানে আমি যেটা সোজা ভাষায় যদি বলি, এবি পজিটিভ কার বাসায় যেতে পারবে? কন্ডিশনটা কি? এবি পজিটিভ কার বাসায় যেতে পারবে? কন্ডিশনটা কি?
এবি পজিটিভ কার কার বাসায় যেতে পারে, মানে কি এবি পজিটিভ, ধরো এখানে এবি পজিটিভ ব্লাড গ্রুপ কে আসো, কার আছে তোমার, ধরো হচ্ছে তামজিৎ, কাকে কাকে ব্লাড দিতে পারবে, কথার কথা আমি বলতেছি আর কি, কাকে কাকে এখন দেখো আমরা বেসিক্যালি জানি কি এবি গ্রুপ হচ্ছে একটা ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট, দ্যাট মিনস সে সবার থেকে গ্রহণ করতে পারবে, মানে তার বাসায় সবাই আসতে পারবে, সে তার বাসায় যেতে পারবে কি না সেটা পরের ইস্যু, সেটা আমরা এখন জানবো। ধরো এবি পজিটিভ, এটা দেখো, আর হচ্ছে ও নেগেটিভ, যুক্তিটা কি, পয়েন্টটা কি, আমি বলতেছি এবি পজিটিভ ও নেগেটিভের বাসায় যেতে পারবে কিনা, আবার দেখো যেতে পারবে কিনা, এবি পজিটিভ ও নেগেটিভের বাসায় যেতে পারবে কিনা, এবি পজিটিভ ও নেগেটিভের বাসায় যেতে পারবে কিনা, এটা ছিল আমার কোয়েশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেনটা আমি রিভিল করার ট্রাই করতেছি। ফার্স্ট অফ অল তুমি দেখবা যে ও নেগেটিভের কোনো শর্ত আছে কিনা, মানে ও নেগেটিভ এবি পজিটিভ ও নেগেটিভের বাসায় যেতে পারবে কিনা, ও এবি পজিটিভ ও নেগেটিভের বাসায় যেতে পারবে কিনা, পয়েন্টটা বুঝো। দেখো এবি ব্লাড গ্রুপ, সে কি, সে হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট, আবার অপর সাইডে হচ্ছে ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ঠিক কিনা বলো? স্যার পারবে তাহলে? হ্যাঁ, তাহলে পারবে, মানে একটা যুক্তিতে আমি পজিটিভ করে দিলাম, মানে কি এটা ও নেগেটিভ যেতে পারবে। কোন যুক্তিতে? কারণ হচ্ছে ও নেগেটিভ যেহেতু সবার বাসায় যায়, তার মানে এবি পজিটিভ রে, এখন ধর আমি হচ্ছে যে এবি পজিটিভের ব্লাড, আচ্ছা ধর আমি বলি এবি পজিটিভ ও নেগেটিভের বাসায় যেতে পারবে, একটা যুক্তি আছে, এটা আমি এখানে পজ রাখি। এবার আসো প্লাসের ক্ষেত্রে, ব্লাড দিয়ে বুঝেন তাহলে easy। না না, ব্লাড দিয়ে বোঝালে তোমার কথা কঠিন লাগবে, তুমি এমনি বোঝার ট্রাই করো। এই যে দেখো এবি পজিটিভ ব্লাড গ্রুপের ডোনারকে আমি ও পজিটিভ ব্লাডের শরীরে দিতে পারবো কিনা। প্রথমত দেখো দুইটাই পজিটিভ আছে, দুইটাই পজিটিভ আছে। আবার হচ্ছে ধরো ও পজিটিভ কি ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট, No, sir. ও পজিটিভ কি ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট কিনা বলো? No, sir. রিসাইপিয়েন্ট না, কি সে, সে হচ্ছে ডোনার, সে ডোনার। তো যদি আমি যদি এবি পজিটিভকে যদি ও এর বাসায়, মানে ও এর বাসায় সে যেতে পারবে কিনা, পারবে না। কেন, কেন পারবে না? কারণ হচ্ছে, আচ্ছা দাঁড়াও তোমাদের বইয়ের মধ্যে না, হ্যাঁ পারবে। কেন পারবে বলো? স্যার, আমার হচ্ছে আপনি ভুল বলছেন। আমি কারণ ভুল হচ্ছে বলতেছি ও না। নেগেটিভটা হচ্ছে গিয়ে এবি পজিটিভের বাসায় যেতে পারবে। হুম। ও পজিটিভটাও এবি আচ্ছা দাঁড়াও, দুইটা একসাথেই পড়ে, ইন্টারমিডিয়েট ছেলে না পড়ে, আমি বলি দেখো এবি পজিটিভ আর ও নেগেটিভ একে অপরকে ডোনেট করতে পারবে কিনা, পারবে, কারণ ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। আবার দেখো ও নেগেটিভ হচ্ছে ও এই যে নেগেটিভ গ্রুপের মানুষ, তোমরা একটা পয়েন্ট লিখবা যে নেগেটিভ মেন্টালিটি পিপল পজিটিভ মেন্টালিটি পিপলের বাসায় যেতে পারে, কারণ পজিটিভ মেন্টালিটি পিপল হচ্ছে অলওয়েজ নেগেটিভ মেন্টালিটি পিপলকে একসেপ্ট করে। আমি তোমাকে বুঝাই, ধরো একজন মানুষ যার মেন্টালিটি ভালো, ধরো তোমাদের মধ্যে আছে না যে মনে করো, আচ্ছা আগে বুঝাই, একজন মানুষ যার মেন্টালিটি ন্যারো মাইন্ডেড, সে মনে করো চায় না যে তার বাসায় কেউ আসুক। হ্যাঁ, এখন মনে করো নেগেটিভ মেন্টালিটি মানুষের বাসায় যখন একটা পজিটিভ মেন্টালিটির বাসায় মানুষ যে যেতে চায়, সে বলে যে না ভাই তোমাকে আসতে দেয়া যাবে না। কিন্তু পজিটিভের বাসায় যখন নেগেটিভ আসতে চায়, পজিটিভ তো ভালো মানুষ, সে বলে যে হ্যাঁ তুমি আসো। সো দেখো ও নেগেটিভের বাসায়, ও নেগেটিভ এবি পজিটিভের বাসায় ইজিলি এন্ট্রি নিতে পারবে। এবার আসো ও পজিটিভ এবি পজিটিভের বাসায় যেতে পারবে কিনা, অবশ্যই পারবে। আবার দেখো তুমি যদি চিন্তা করো বি নেগেটিভ, যে দেখো বি নেগেটিভ, আমার কথা বুঝো, বি নেগেটিভ কে বি পজিটিভ বাসায় আসতে পারবে। দেখো আমি বলছি পজিটিভ মেন্টালিটির মানুষের বাসায় নেগেটিভ গ্রুপের মানুষ ইজিলি আসতে পারবে। সো দেখো বিও পারবে, তুমি দেখো এখানে মোটামুটি সবগুলা পারবে। দেখো এবি পজিটিভের বাসায় সবগুলো আসতে পারবে, কিন্তু দেখো এবি নেগেটিভের ক্ষেত্রে আসো, এবি নেগেটিভের ক্ষেত্রে কি, দেখো সাইন দুটা সেম, দেখো সাইন দুটা সেম, সো আসতে পারবে। আবার দেখো ও হচ্ছে সবার বাসায় যেতে পারে, সো হচ্ছে সে গেল, এটাও পজিটিভ। এবার আসো ও পজিটিভ কি এবি নেগেটিভের বাসায় যেতে পারবে কিনা বলো, তাকাও এদিকে তাকাও। আমি বলেছি নেগেটিভ মেন্টালিটির মানুষের বাসায় পজিটিভ মেন্টালিটির মানুষ কখনোই যেতে পারবে না, সো দ্যাট ইজ ক্রস। এবার আসো বি নেগেটিভ এবি নেগেটিভের বাসায় যেতে পারবে কিনা, নেগেটিভ নেগেটিভ সেম মিলছে। আবার দেখো এবি, দেখো আমি তোমাকে বলি, দেখো এবি এর সাইজ, আমি লেম যুক্তি দিয়ে বুঝাইয়া শেষ করবো ক্লাসটা। দেখো লেম যুক্তি বলতেছি যে আমরা অন্য কোনো যুক্তিতে যাবো না। দেখো এবি এর সাইজ বড় না, দেখো আমি যদি বলি বি এর সাইজ দেখো ছোট, এ এর সাইজ দেখো কি ছোট, অনলি ও এর সাইজ ছোট না,
কিন্তু এ বি কি বড় না, সো বি চাইলে এ বির বাসায় ঢুকতে পারবে। সো দেখো এই যে বি নেগেটিভটাও ইজিলি বাসায় ঢুকতে পারবে। ক্লিয়ার? আবার দেখো এবার আসো পজিটিভ, পসিবল? সিজে একটু কনসেন্ট্রেশন দাও। দেখো বি, এই দেখো যে পজিটিভটা নেগেটিভের বাসায় আসতে পারবে, কারণ কি আমি বলছি নেগেটিভ মেন্টালিটি পিপল কখনোই পজিটিভ মেন্টালিটি বাসায় আসতে পারবে না। সো এখানেই ক্রস। আবার আসো, এবার হচ্ছে দেখো এই দেখো সাইন দুইটা সেম, এই যে দেখো সেম না, সো বাসায় আসতে পারবে। আবার দেখো এস সাইজ ছোট এস সাইজ বড়, সো পারবে। আচ্ছা এটার ক্ষেত্রে আসো, পারবে না। এটার ক্ষেত্রে আসো, পারবে। আর এটা কেন পারবে না, কেন বলো? কিন্তু পজিটিভ নেগেটিভ মানুষকে পজিটিভকে ঢুকতে দিবে? কখনো পারবে না। আচ্ছা এবার মিলাও, এবার আমাকে হেল্প করবো হচ্ছে সিজা, হেল্প করবো হচ্ছে সিজা। এই যে দেখো সিজা আমাকে বলো, নেগেটিভ মেন্টালিটিভ মানুষ পজিটিভের বাসায় ঢুকতে পারবে? পারবে। ওকে ও নেগেটিভ সবার বাসায় ঢুকতে পারবে, এটা রাখবা মাথায় যে ও নেগেটিভটা সবার বাসায় যেতে পারবে। ও পজিটিভের ক্ষেত্রে আসো, ঠান্ডা মাথায় আনসার করবা। ও পজিটিভের ক্ষেত্রে আসো, দেখো দুইটাই প্লাস, দুইটাই প্লাস। স্যার একটা কোশ্চেন আছে, ও পজিটিভ আর ও নেগেটিভ দুইটাই তো সবার বাসায়। দুইটাই ডোনার হইল, কিন্তু নেগেটিভ পিপল অলওয়েজ পজিটিভকে অ্যাকসেপ্ট করবে না, সে কারণে ও পজিটিভ ও নেগেটিভ সবার বাসায় পারবে যাইতে, কিন্তু নেগেটিভ পিপল যেহেতু পজিটিভকে অ্যাকসেপ্ট করে না সে ওকে। আর লিখো এ বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট, এ বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। এ বি পজিটিভ লিখবা, নট এ বি। ওকে নেক্সট পয়েন্ট লিখবা হচ্ছে, নেক্সট পয়েন্ট পুরো বাংলায় লিখবা, ইংলিশে লেখা লাগবে না। হ্যাঁ এ বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। আবার শোনো, যদি তোমাদের অবজেক্টিভের মধ্যে আসে সিজা, অবজেক্টিভের মধ্যে যদি আসে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট কোন গ্রুপ? এ বি গ্রুপ, তুমি পজিটিভ নেগেটিভে যাবা না। ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট হচ্ছে এ বি গ্রুপ, ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও গ্রুপ। কিন্তু স্পেসিফিক যদি আমি কখনো তোমাদেরকে শিখাইছি, এটা হচ্ছে ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট, এ বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল, ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, আর এ বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল রিসাইপিয়েন্ট। এখন শোনো নেক্সট পয়েন্টে লিখো হচ্ছে বাংলায়, লিখো হচ্ছে নেগেটিভ গ্রুপের বাসায়, এমনি লিখো, বা লিখো নেগেটিভ গ্রুপ বাসায়, লিখো নেগেটিভ গ্রুপের বাসায় পজিটিভ গ্রুপ কখনোই যেতে পারবেন না। এই যে দেখো আমরা পজিটিভ গ্রুপ, গেস্ট আসছে, অলওয়েজ পজিটিভ অ্যাকসেপ্ট করছি, ডিম নিয়ে যাবো বাসায়। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা আমি লাগাই দিব না, এটা এটা একটু আটকে দিন, এই এটা আটকাতো, এটা চলুক, সমস্যা নেই, ঠিক আছে? অলওয়েজ অলওয়েজ ক্লিয়ার। এম বন্ধ করে দেন। আচ্ছা তোমরা একটু বসো, আমার কিন্তু একটু সময় লাগবে। যদি বাইরে থেকে একটু বসে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঢুকতে পারো, না জায়গা নেই ভাই, এখানে বসো। কি বলছি আমি? নেগেটিভ গ্রুপের বাসায় পজিটিভ অলওয়েজ যেতে পারবে, কিন্তু না না নেগেটিভ গ্রুপের বাসায় পজিটিভ যেতে পারবে না। কিন্তু পজিটিভের বাসায় নেগেটিভ অলওয়েজ যেতে পারবে। ঠিক আছে লিখে দিয়েছিলাম, ওই যে মুবাশির থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছিলাম। আচ্ছা নেক্সট পয়েন্টে লিখো হচ্ছে বড় সাইজের বাসায়, হ্যাঁ নেগেটিভ গ্রুপের বাসায় পজিটিভ কখনো যেতে পারবে না, কিন্তু পজিটিভের বাসায় নেগেটিভ যেতে পারবে, পজিটিভের বাসায় নেগেটিভ যেতে পারবে। আগে আগে বাংলা স্টাইলে শেখো, পরে সায়েন্সের স্টাইলে যাবো, ইন্টারমিডিয়েট লেভেলে। তোমাদের এটা আসে না যদিও, খালি মাঝে মধ্যে অবজেক্টিভে তোমাকে বলবে, খুব কঠিন অবজেক্টিভ হলে বলবে যে এ বি নেগেটিভ কাকে কাকে ডোনেট করতে পারবে, বা এ বি নেগেটিভ কাকে কাকে ডোনেট করতে, হ্যাঁ আসে আসে এমসিকিউর মধ্যে, হ্যাঁ মাল্টিপল চয়েসের মধ্যে। আচ্ছা নেক্সট লিখবো হচ্ছে বড় সাইজের বাসায় ছোট সাইজ যেতে পারবে। এই যে যার বাসা বড়, এবির বাসা বড়, সাইজে বড় এবি, তো এবির বাসায় যে কেউ যেতে পারবে। লিখো বড় সাইজের বাসায় ছোট সাইজ যেতে পারবে, বড় সাইজের বাসায় ছোট সাইজ যেতে পারবে, কিন্তু ছোট সাইজের বাসায় বড় সাইজ যেতে পারবে না। বড় সাইজের বাসায় ছোট সাইজ যেতে পারবে, কিন্তু ছোট সাইজের বাসায় বড় সাইজ যেতে পারবে না।
কিন্তু ছোট সাইজের বাসায় বড় সাইজ যেতে পারবে না। বড় সাইজ যেতে পারবে না। এই এবার দেখো এই কন্ডিশনগুলো নিয়ে আমাকে হেল্প করবো হচ্ছে ওয়ালিন। ঠিক আছে, নাম্বার 1 দেখো আমি বলছি ও নেগেটিভ এ পজিটিভের বাসায় আসতে পারবে কিনা। যেহেতু আমি বলছি ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, সে সবার বাসায় যেতে পারবে, সিম্পল। এবার আসো ও পজিটিভ, আমি আগে পর তোমাকে শিখাই দেই। তুমি দেখবা ফার্স্ট স্টেপ পজিটিভ নেগেটিভ সাইনটা দেবে, যেহেতু পজিটিভ সো এর বাসায় যেতে পারবে। নাম্বার 1 হিসেবে আমরা জানি ও পজিটিভও কিন্তু ডোনারের আন্ডারে পড়বে, যেহেতু নেগেটিভ উডনেস, সো এটাও যাবে। এবার আসো বি নেগেটিভ, দেখো নেগেটিভ পিপল পজিটিভ পিপলের বাসায় যেতে পারবে। ফার্স্ট যুক্তি কিন্তু মিলছে, ফার্স্ট পয়েন্ট মিলছে, বাট সেকেন্ড পয়েন্টে দেখো বি আর এর চেহারা কি একই রকম, সো তারা যাবে না। সাইজও কিন্তু সেম, সো ইনপুট হওয়ার পসিবিলিটিস নাই। বি পজিটিভের ক্ষেত্রে আসো, পজিটিভ মিলছে বাট দেখতে কি সেম। আচ্ছা এ নেগেটিভের ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে একটা কথা আছে। এ নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে এ পজিটিভ, দেখো নেগেটিভ পিপল পজিটিভের বাসায় যেতে পারবে, ফার্স্ট পয়েন্ট ডান। সেকেন্ড পয়েন্ট চেহারা কিন্তু সেম, সো একই গ্রুপের মানুষ, সো যেতে পারবে। এ নেগেটিভ এ পজিটিভের বাসায় যেতে পারবে, কথা বুঝছো? তাহলে এ নেগেটিভ গ্রুপ কিন্তু তুমি এ পজিটিভের বাসায় ইনপুট করতে পারবা ল অনুযায়ী, বাট বাস্তবে কিন্তু আমরা করি না। এবার দেখো এ পজিটিভ ও তো পারবেই, একই রকম সেম এক কালার। এ বি নেগেটিভের ক্ষেত্রে আসো, পসিবল হবে? হ্যাঁ আর ওই যুক্তি তো হয় না, তাহলে এটা পজিটিভ হয় বাট বড় বেশি হচ্ছে। এবার আমাকে বলো সিজা পুরাটা বলবা, বলো প্রথমটা কি হবে? নেক্সট তোফা, এটা তো যাবেই। পজিটিভ এর বাসায় কি যাওয়া সম্ভব? নেভার। যাওয়া সম্ভব কিন্তু দেখতে এক কালার না, পজিটিভ নেগেটিভ বাসায় পারবে না যাইতে, এটা সেম এক কালার চলে যাবে। এ পজিটিভ পসিবল না, একই রকম কিন্তু বড়টা ছোটটা বাসায় যাবে না। পজিটিভ নেগেটিভ সোজা পড়ছে একেবারে, মিলছে কি না? এবার তোফা এখানে আসো, সামনে আসো, আসো ও আসতে চাচ্ছে, আসো করো দেখি, তুমি জাস্ট করো। ভিডিওতে দেখা গেলে যাক, সব তোমার ফ্রেন্ডই দেখবে, অন্য কেউ দেখবে না, করো। ও তো সবার বাসায় যাবে। হচ্ছে কেন? ও তো যাবে, নেগেটিভ পজিটিভের পাশে যাবে। হ্যাঁ, বড় সাইজ ছোট সাইজের পাশে যাবে না। দেখছো সোজা না? বলো বি নেগেটিভটা করো। কেন, কি হয়েছে? পড়ে গেলে কি হয়েছে? পয়সা আছে? পয়সা কারো কাছে? কি রে তুমি কি করতেছো? হচ্ছে না তো? না কেন? পজিটিভ নেগেটিভ আসে পারবে চাইতে? না এটা হবে না, সেটা তো হবে না। হ্যাঁ এটা হবে না। হ্যাঁ সিজা আসো। পাউজিয়া রেডি থাকো, নেক্সট তুমি না আসতে হবে। বুঝছো কি না এটা? এখন তোমাদেরকে যদি আমি ভাইস ভার্সা বলি, উল্টায় দে পুরো সিনারিও, সেম সিনারিও তো আসবে না।
ভেরি গুড। যাও। আচ্ছা ও নেগেটিভটা হচ্ছে এই আসো এদিকে আসো নাবা আচ্ছা থাক নাবা টায়ার্ড তোমার ডাকি নিতে আমি ওয়াফিকে ডাকছি থাক না ফাউজিয়ার নেক্সট দিন ডাকবো। ফাউজিয়া আমি তো কিছু বলতেছি তুমি ভয় পাচ্ছ কেন বাবা? আমিও সেম ছিলাম ওর মতনই, সেখানে আই সেন্স হার সেন্সেস, বুঝতে পারছো? সেখানে আমি ওকে জ্বালাতে চাচ্ছি না আজকে। কিন্তু তোমার হচ্ছে যে লেখার ক্ষেত্রে তো কোনো সমস্যা না, আমি তো কিছু বলছি না, সমস্যা না। আমরা যেমন লাইলাতুল নলেজ বলে যে আমরা 4 বছর একসাথে থাকবো, দেখি 4 বছরে তোমাকে আমি ঠিক করে ফেলবো, ততদিন তোমার ভয় কেটে যাবে যদি একসাথে থাকি আর কি 4 বছর। এটা বুঝছো তো সহজভাবে? এই আমি নেক্সট ক্লাসে উল্টা সিস্টেমে আরেকটা পড়াই দিব, আপাতত এটা মাথায় রাখো। যদি কখনো এর থেকে কোনো কোয়েশ্চেন আসে কোনটাকে ডোনেট করতে পারবে। আর এটা কিন্তু নিচে একটা এটা আছে, দেখো নিচে হচ্ছে যাও, আগেই সব ক্লিয়ার হয়ে গেছে। যাও দেখো এই যে তোমরা এটা একটু দেখবা, এই ছকটা একটু দেখবা বাসায়, ক্লিয়ার? এই ছকটা একটু দেখবা বাসায়, এই জিনিসগুলো পড়বা। ব্লাড ডোনেশনের এটাকে বলা হচ্ছে ডোনেশন অফ ব্লাড ইন সোশ্যাল রেসপন্সিবিলিটিস। টোটাল জিনিসটা পড়া, মানে ব্লাড ডোনেট করার ক্ষেত্রে আমাদের কি কেন আমরা ব্লাড ডোনেট করব, কি কারণে করবো। এখানে একটা কোয়েশ্চেন আসে কতদিন পর ব্লাড ডোনেট করতে পারবো, সেটা হচ্ছে 120 ডেজ। ওকে, সো ব্লাড হোমওয়ার্ক থাকবে, তোমার যদি পরীক্ষা তুমি হোমওয়ার্ক না করলেও চলবে, ওরা করে আনবে, সেটা তুমি লিখে নিবা, তুমি করে আনবা, কিন্তু ওয়ালে নোট করে নিয়ে আসবা, ঠিক আছে? এই শোনাই, এই টোটাল ব্লাড গ্রুপটা নোট চাই আমি, এখান থেকে শুরু করে নিজেদের মতো করে যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা পড়লেই হবে। হ্যাঁ, পুরা জিনিসটা। এবার চলে আসো কোলেস্টেরল। আমি যে শিওর দিতে পারছি না, কালকে আব্বার অপারেশন, তো অপারেশনটা হচ্ছে যে ওনার কোন মানে দেখা গেল যে অপারেশন কোনো কিছু তো বলা যায় না, কেন কি কারণে? আচ্ছা এক্সট্রা শিডিউল তাহলে ইয়াতে নিও, ওয়েডনেসডেতে নিও। আচ্ছা কোলেস্টেরলটা না পড়ে আমরা হার্ট অ্যাটাকটা পড়ে আসো। হার্ট অ্যাটাকের টাইম রিউমেটিক ফিভার পড়িয়েছিলাম, রিউমেটিক ফিভার, তাহলে হার্ট অ্যাটাকে আসো। হেডলাইন দাও, হার্ট অ্যাটাক, ভিডিওস অন। কোন থেকে পড়াইছি, লিখছিলা? দেখি তো। পড়াইছিলাম আমি হার্ট অ্যাটাক, হ্যাঁ নাই। ঠিক আছে, এই তোমাদেরকে লিউকেমিয়া পড়াইছিলাম, তোমাদেরকে পড়াইছি আজকে, তোমরা তো আগে গেলে কেন? আচ্ছা না, কোলেস্টেরল পড়াই না। আচ্ছা লিউকেমিয়া আজকে পড়াই, ঠিক আছে? না হার্ট অ্যাটাক না, লিউকেমিয়াটা সময় নেই আমাদের, বেশি টাইম নেই, ঠিক আছে? দেখো ফার্স্টে লিখ হচ্ছে ডেফিনেশন। না বা তোমার কাছে আসছে লিউকেমিয়াটা আছে, মানে পড়েছো? আচ্ছা ফার্স্টে লিখ হচ্ছে ডেফিনেশন, তোমার কাছে আছে লেখা? আচ্ছা ঠিক আছে, ফার্স্টে লিখো লিউকেমিয়াটা হচ্ছে, আমি তোমাদেরকে আগে বেসিক কিছু কথাবার্তা বলি। লিউকেমিয়াতে একটা নাম হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ব্লাড ক্যান্সার। আমি তোমাকে বলি, ধরো একটা ফ্যাক্টরিতে, একটু বলো না, 152, একটা ফ্যাক্টরিতে প্রতিদিন 50টা শার্ট, 30টা প্যান্ট আর 20টা গেঞ্জি হয়। হঠাৎ করে একদিন ফ্যাক্টরিতে 20,000 শার্ট তৈরি হয়ে গেছে, 20,000 শার্ট। দেখো ক্যাপাসিটি হচ্ছে 100টা তৈরি করা, সে হঠাৎ করে 20,000 শার্ট তৈরি করে ফেলছে। ইজ ইট পসিবল? মানে পসিবল, কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেমটা রেজ করবে সেটা দেখা যাবে যে কোনো শার্টের বোতাম নাই, কোনো শার্টের কলার ঠিক নেই, কোনো শার্টের ফিনিশিং মানে হাতার ফিনিশিং ঠিক নেই, কোনো শার্টের এক সাইড লম্বা এক সাইড ছোট, হ্যাঁ এরকম অনেক প্রবলেম হবে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু অনেকগুলো শার্ট তৈরি করছে, অ্যাট দ্য সেম টাইম দেখা গেলো যে প্যান্টটা তৈরি করতে পারে নাই, গেঞ্জিও তৈরি করতে পারে নাই। সো এই সিকোয়েন্সটাকে হচ্ছে আমরা যদি লিউকেমিয়ার সাথে কম্পেয়ার করি, দেখো লিউকেমিয়াতে যে জিনিসটা হয়,
আমাদের ব্লাড সেল, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্ল্যাটিলেট, এগুলো আসে হচ্ছে বোন ম্যারো থেকে। এখন যদি কোনো কারণে বোন ম্যারোতে প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, হঠাৎ করে দেখা যাবে ডাব্লিউবিসি পরিমাণ হিউজ হয়েছে, কিন্তু একটা ডাব্লিউবিসি কাজের না, তখন কি তোমার জন্য লাভ হবে? তখন তোমার অ্যাট দ্য সেম টাইম যে প্রবলেমটা হবে, আরবিসিও তৈরি হয় নাই, প্ল্যাটিলেটও তৈরি হয় না। তখন আরবিসি তৈরি না হওয়ার কারণে তোমার ব্লাড মানে তোমার এনিমিয়া হবে, তোমার প্ল্যাটিলেট না হওয়ার কারণে তোমার ব্লাড ক্লটিংটা হবে না। তোমার বডিতে যদি কোনো কারণে কোনোভাবে কেটে যায়, তাহলে তোমার ব্লাড হিউজ ব্লিডিং হয়ে তুমি মারা যেতে পারো। আবার তোমার হচ্ছে ডাব্লিউবিসি যেহেতু ভালো না, মানে যে ডাব্লিউবিসিগুলো হয়েছে সেগুলো কোনোটা কানা, কোনোটা খোড়া, মানে কোনোভাবেই তারা তোমার হচ্ছে যে সিকিউরিটি দিতে পারতেছে না, তখন কি তোমার বডিতে অন্যান্য জীবাণু ইজিলি অ্যাটাক হবে কি না বলো? তার মানে দেখো, ব্লাড লিউকেমিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে হিউজ অ্যামাউন্টের ডাব্লিউবিসি তৈরি হবে বাট একটাও কাজের না, এই কন্ডিশনটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু আরবিসি কম থাকবে, প্ল্যাটিলেট কম থাকবে, তোমার আরও প্রবলেম রেস করে যাবে। এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি লিউকেমিয়া, মানে বেসিক কথাবার্তা যদি আমি বলি। বাট এটা যদি তোমাদের বইতে ওভাবে সুন্দর করে গোছায় দেওয়া নাই, দেখি আমরা কতটুকু গোছায় দিতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডেফিনেশনটা লিখো, বলি। তাহলে হচ্ছে লিউকেমিয়া মিন্স ক্যান্সার অফ ব্লাড সেল। তোমরাও লিখো, লিউকেমিয়া মিন্স ক্যান্সার অফ ব্লাড সেল। Leukemia means cancer of blood cell. It occurs because of abnormal. It occurs ডেফিনেশনের সাথে আর কি, মানে তুমি এভাবে ঘুরে এক্সাক্ট ডেফিনেশন বলতে আমরা যা বুঝি সেটা মেডিকেল সায়েন্স ছাড়া দেওয়া সম্ভব না, আবার সেটা তোমাদেরকে আবার দেওয়া যাবে না। সো তোমাদের বইতে যা আছে সেটাকে আমি মডিফাই করে ডেফিনেশন একটা দেওয়ার ট্রাই করতেছি। ইট অকার্স বিকজ অফ অ্যাবনর্মাল formation and multiplication of white blood cell. Leukemia means cancer of blood cell. Blood cell, হ্যাঁ, it occurs because of abnormal formation and multiplication of white blood cell. It occurs because of abnormal formation and multiplication of white blood cells from bone marrow. From bone marrow. Abnormal formation and multiplication of white blood cell from bone marrow, which indirectly causes less production of red blood cell and platelet. Which indirectly causes less production of red blood cell and platelet. কে বুঝি নাই বলো? এখন শুনো, একদিকে তুমি ডাব্লিউবিসি অনেক হচ্ছে বাট একটা কাজের না, তাহলে একটা নেগেটিভ পয়েন্ট। অন্যদিকে রেড ব্লাড সেল প্রোডাকশন নাই, লেস, প্ল্যাটিলেটও নাই, সো তোমার কন্ডিশন নিশ্চয়ই ভালো হবে না। মানে এখন দেখো মানে দেখো আলটিমেটলি দেখো বাড়তেছে হচ্ছে একটা, মানে তুমি যখন দেখবা তুমি কিভাবে বুঝবে একজন মানুষের ব্লাড ক্যান্সার হচ্ছে? দেখো, একটা সিবিসি নামে একটা পরীক্ষা আছে, তোমরা দেখবা ডক্টরের কাছে গেলে ডক্টর কমনলি একটা পরীক্ষা দেয়, সেটার নাম হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, সিবিসিটাকে বলা হচ্ছে তোমার লবণের মতো, লাইক তুমি যদি ভাত রান্না করো সেখানেও কিন্তু মাঝে মধ্যে ভাত খাও, বা তরকারি রান্না করো, যাই রান্না করো তোমাকে কিন্তু সল্ট দেওয়া লাগে। তো ডক্টরের কাছে হচ্ছে গেলে সিবিসিটা দিবে, কারণ সিবিসিতে তুমি অনেকগুলো মার্কার আইডেন্টিফাই করতে পারবে। এখন ধরো তুমি ডক্টরের কাছে গেছো, তোমার ডাব্লিউবিসি পরিমাণটা বেশি, তাহলে বুঝে নেবো তোমার মধ্যে ইনফেকশন আছে। কিন্তু এখন দেখলাম যে তোমার ডাব্লিউবিসি, নর্মাল ডাব্লিউবিসি রেঞ্জ কত? 4 to 10,000 অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক। তো হচ্ছে সেক্ষেত্রে যদি নর্মালি 20,000 না, তাহলে বুঝতে হবে তোমার ইনফেকশন আছে। ধরে নিলাম তোমার ডাব্লিউবিসি দেখাচ্ছে 50,000 60,000, তখন ডক্টর সাসপেক্ট করবে ইউ মে হ্যাভ রিস্ক অফ ব্লাড ক্যান্সার। তখন উনি আদার্স প্যারামিটারগুলো দেখে তোমাকে ডায়াগনোসিস করবে। ক্লিয়ার?
এখন দেখো ব্লাড ক্যান্সার হচ্ছে এমন একটা কন্ডিশন যেটা যখন হয় একটা পিপলে সে কিন্তু সহজে বুঝতে পারে না, এত লেট হয়ে যায় তখন সেখান থেকে সার্ভাইভ করতে পারে না। আমরা কজগুলা পড়ি, কজগুলা পড়তে পড়তে বাকিগুলো আইডেন্টিফাই করার ট্রাই করি। এখন দেখো নাম্বার 1 কজ হচ্ছে নাম্বার 1 কজ হচ্ছে ওই যে অ্যাবনর্মাল ফরমেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ডাব্লিউবিসি, ওটাই কজ। 1 নাম্বার অ্যাবনর্মাল ফরমেশন, দেখো অ্যাবনর্মাল ফরমেশন অ্যান্ড causes এটা কজেসের মধ্যে দিতে পারবো, আসলে এটা আমি ইচ্ছে করে দিচ্ছি, এটা কিন্তু আমি না দিলেও পারতাম। অ্যাবনর্মাল ফরমেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ হোয়াইট ব্লাড সেল, লিখছো? দেন হচ্ছে তোমরা একটু ফাঁকা রাখো, 1-2টা লাইন ইয়া লেখার মতো ফাঁকা রেখে দেন লিখো সিমটমস। সিমটমস লিখো, লিখো ডিউ টু লেস আরবিসি প্রোডাকশন, ডিউ টু লেস আরবিসি প্রোডাকশন transportation of oxygen hampered, transportation of oxygen hampered, transportation of oxygen hampered, লিখছো? transportation of কি বলছি, transportation of oxygen is hampered, so breathlessness occur, কি হবে, শ্বাসকষ্ট হবে। শুনো আরবিসির ফাংশন কি, দেখো আরবিসির মধ্যে একটা পেন কোথায়, হ্যাঁ দেখো এই যে আরবিসির মধ্যে কি থাকে, আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন না? তোমরা কিন্তু পড়ছো ফার্স্টের দিকে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিনের ফাংশন কি, অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করা। এখন যদি তোমার বডিতে আরবিসি না থাকে, হিমোগ্লোবিন থাকবে না, দেন অক্সিজেন ট্রান্সপোর্ট হতে পারবে? তুমি মনে করো হিউজ অক্সিজেন আমি তোমাকে দিচ্ছি, বাট তোমার বডিতে অক্সিজেনটা ট্রান্সপোর্ট করার মতো কেউ নেই, সো তোমার কি হবে, ব্রেথলেসনেস হবে, শ্বাসকষ্ট হবে। একজন মনে করো এটা শুধু ব্লাড ক্যান্সার ছাড়াও বা লিউকোমিয়া ছাড়াও মনে করো কারো বডিতে এনিমিয়া আছে, রক্ত নাই, সেও কিন্তু দেখবা যে অল্পতে হাঁপায় যাবে, শ্বাসকষ্ট বলবে না, ব্রেথলেসনেস তো মানে অনেক সময় বলতে পারে শ্বাসকষ্ট হচ্ছে, বাট বলতে পারে যে আমার টায়ার্ড লাগতেছে, কারণ কি তার বডি পর্যাপ্ত অক্সিজেন নিতে পারতেছে না, সে অল্পতে হাঁপায় যাবে। কথা বুঝছো? তাহলে নাম্বার 1 পয়েন্ট কি বললাম, ক্লিয়ার তো এটা? তাহলে দেখো তারপর লিখো হচ্ছে এনিমিয়া মে অকার, কেন এনিমিয়া মে অকার ডিউ টু লেস আরবিসি, তাহলে লিখো এনিমিয়া মে অকার ডিউ টু লেস আরবিসি। Anemia may occur due to less RBC. লিখছো? দেন হচ্ছে পেশেন্ট মে লুক পেল, এই কি হচ্ছে, ছেড়ে দিতে হবে, পেশেন্ট মে লুক পেল, কেন পেল হবে, যেহেতু আরবিসি নাই পেশেন্ট দেখতে পেল হবে। আচ্ছা তারপর হচ্ছে পেল 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 মানে হচ্ছে দেখতে কি বলবো, ফ্যাকাশে হবে আর কি। দেন হচ্ছে তোমার হচ্ছে পেশেন্ট মে লুক পেল, তারপর হচ্ছে পেশেন্ট মে ফিল সিভিয়ার উইকনেস, দুর্বল লাগবে তার। আচ্ছা ওইটা আমি একটু বেশি লাগবে, পেশেন্ট মে লুক ফিল সিভিয়ার উইকনেস। দেন হচ্ছে লিখো ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্ল্যাটিলেট, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্ল্যাটিলেট, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্ল্যাটিলেট ব্লাড ক্যান নট কোয়াগুলেট, ব্লাড ক্যান নট কোয়াগুলেট মানে ব্লাড জমাট বাঁধতে পারবে, ব্লাড ক্যান নট কোয়াগুলেট মানে হচ্ছে ধরো ব্লাড যদি কখনো কেটে যায়, শোনো
যদি কোনো কারণবশত কোথাও কেটে যায়, যেহেতু প্লাটিলেট নাই সেই ব্লিডিংটা তুমি অফ করতে পারবা না, তাই লিখো ব্লাড ক্যান নট কোয়াগুলেট অ্যান্ড coagulate AGULATE, blood cannot coagulate and abnormal bleeding occurs anytime, and abnormal bleeding occurs anytime. কোথায় আটকেছো তোফা? Due to deficiency of platelet, blood cannot coagulate and abnormal bleeding occurs at any time from gum, nose, from একই লাইন abnormal bleeding from occur anytime from gum. এই গাম মানে কি? দাঁতের মাড়ি, গাম, নোজ, তারপর হচ্ছে নোজ অ্যান্ড এনি পোর্শন অফ দ্য বডি, মানে যে কোনো জায়গা থেকে ব্লিডিং করতে পারে, যে কোনো জায়গা থেকে ব্লিড করতে পারে। চোখটা একটু কম হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আঙ্কেল, এই যে 5-7 মিনিট আঙ্কেল, আমি চেয়ে দিচ্ছি। জি, আমাদের পরীক্ষা, বারে এটা টপিক দুটো শেষ না করলে তোমাদের তো ফিকারনেসে পরীক্ষা দিতে পারবে না, তোমরা এই পিছিয়ে আসছো। কি বলছি? Abnormal bleeding occurs at any time from gum, nose and any portion of the body. Clear? মানে দেখো যেহেতু প্লাটিলেটটা নাই, তাই কি বলছি? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্লাটিলেট ব্লাড ক্যান নট কোয়াগুলেট হতে পারে না। সো অ্যান্ড অ্যাবনর্মাল ব্লিডিং কেন বলতেছি? যে কোনো টাইমে যে কোনো সময় ব্লিডিংটা শুরু হবে, সো এটাকে অ্যাবনর্মাল ব্লিডিং অকার্স অ্যাট এনি টাইম। কোত্থেকে? গাম থেকে, নোজ থেকে, বা হচ্ছে তোমার এনি পোর্শন অফ দ্য বডি থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। চোখ থেকে হতে পারে, অবশ্যই পারে, যেমন ডেঙ্গুতে চোখ থেকে হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হয়। ওকে, আচ্ছা, আমরা বেশি কান দিয়ে হয় না, ওভাবে পাওয়া যায় না। কান দিয়ে বেরোর আগে নাক মুখ দিয়ে বেরোয়া শুরু করে, কানটা একটু রিভার্স সাইডে হয়ে গেছে। হ্যাঁ, সো দেখো এখানে আর কি আছে বেরো, সেটা খুব রেয়ার কেসে। যে এখন বলছি না এনি পোর্শন অফ দ্য বডি, আমি কিন্তু অপশন রেখে দিচ্ছি। তো তুমি যদি বলো যে নখ দিয়ে বেরোচ্ছে, সমস্যা নেই, মাথা দিয়ে বাইর হচ্ছে, কোনো সমস্যা নেই, এনি পোর্শন অফ দ্য বডি। আচ্ছা, নেক্সট পয়েন্ট লিখো, কি হচ্ছে? লিখো ফর দ্য সেম রিজন, মানে ডেফিসিয়েন্সি অফ প্লাটিলেট আর কি। ফর দ্য সেম রিজন স্মল রেড স্পটস অন স্কিন, স্মল রেড স্পটস অন স্কিন ফাউন্ড, বা তোমরা এটাকে র্যাশ বলতে পারো আর কি, বুঝছো? এই দেখো, যদি তোমার ভিতরে ব্লিডিংটা ক্লটেড না হয়, জমা বাঁধে, তখন দেখবে বিভিন্ন জায়গায় এরকম করে ব্লাড পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে স্মল রেড স্পট পাওয়া যাবে। দেন হচ্ছে সামটাইমস সোয়েলিং অ্যান্ড ইন for the same reason small red spots found, for the same reason small red spots found. Then লিখো হচ্ছে swelling and inflammation of the leg joints may be seen, swelling and inflammation of the leg joints may be seen. Swelling at the small joints may be seen. Swelling and inflammation of leg joints may be seen. দেন হচ্ছে ডিক্রিজ, এটা কি বলে? রোগ প্রতিরোধ ব্যবস্থা, ইমিউনিটি সিস্টেম। লিখো ডিক্রিজ ইমিউনিটি সিস্টেম, ডিক্রিজ পাওয়ার অফ ইমিউনিটি সিস্টেম, ডিক্রিজ পাওয়ার অফ ইমিউনিটি সিস্টেম। নেক্সট লিখো হচ্ছে ফিভার, লং টাইম ক্রনিক ফিভার। মানে শুনো, আমি যদি সাইন সিমটম বলি, তোমাদের বইগুলোকে কেটে কেটে ছোট ছোট করে আরো অনেক সাইন সিমটম দেওয়া যাবে। তাহলে ক্রনিক ফিভার, হ্যাঁ সিমটমের মধ্যে ক্রনিক ফিভার, সিমটমের মধ্যে। ক্রনিক মানে কি? এই ফাউজিয়া, আনিলা, সিজা, তোফা, ক্রনিক ফিভার মানে কি? হালকা হালকা জ্বর চলতেই থাকবে টানা, ক্রনিক ফিভার। ক্লিয়ার? সাইন সিমটমগুলো সবাই ক্লিয়ার হইছো? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে, দেখো কজের মধ্যে আরেকটা কজ লিখো। ওই যে একটা কজ, এটা ফাঁকা রাখতে বলছিলাম না, এটা অ্যাকচুয়ালি তোমাদের বইতে ক্লিয়ার করে দেওয়া নাই, তোমরা লিখতে পারো টিউমার ইন দ্য বোন ম্যারো। এখন শোনো, বোন ম্যারোতে যদি টিউমার হয়, তাহলে বোন ম্যারো ইচ্ছা মতো প্রোডাকশন করবে, কিন্তু একটা কাজের না। কথা বুঝছো? বোন ম্যারোতে টিউমার হলেও কিন্তু তোমার এই প্রবলেমটা হতে পারে। ক্লিয়ার? ওটার বোন ম্যারো এক জিনিস না। ধরো বোন ম্যারো হচ্ছে একবার হাড়ের ভিতরে। হ্যাঁ, দাঁড়াও, আসতেছি। না, দেরি হবে না, বসো। হ্যাঁ, আচ্ছা,
বোন ম্যারোটা হচ্ছে এটা। আচ্ছা, ট্রিটমেন্টটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াই, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ইয়াতেই মোটামুটি এই চ্যাপ্টারটা নেক্সট ইয়ারকে শেষ হয়ে যাবে, নেক্সট ইয়াতে। তোমরা মনে হয় এটা ডাবল পাইছো, কিন্তু এরকম করে হয়তো আমি গোছাই দিই না, মনে বুঝাই দিছিলাম। আমার মনে হয় এটা আমি তোমাদেরকে পড়াইছি, বুঝছো? তাহলে দেখো তোমাদের হোমওয়ার্ক কোনটা, দেখো এই তুমি নাবা, তুমি ব্লাড গ্রুপিং ওরা গোছাই নেবে, আমার থেকে ছবি নিয়ে নিবা, ঠিক আছে? ব্লাড গ্রুপিংটা ফুললি অ্যারেঞ্জ করবা, আমি ভালো মতো চেক করবো। ফার্স্ট অফ অল এই শোনো, কনসেন্ট্রেশন দাও সবাই, পিন ড্রপ সাইলেন্ট। ব্লাড গ্রুপিংটা ভালো মতো করে লিখবা। ব্লাড গ্রুপিং এর হচ্ছে যে সোশ্যাল রেসপন্সিবিলিটিস যে জিনিসটা আছে না, ওটা ভালো মতো খাতায় লিখবা। আর লিউকেমিয়ার ট্রিটমেন্টটা আমি বাকি রাখছি, রিগার্ডিং লিউকেমিয়া আমি আরো কথাবার্তা বলবো। আর বাকি থাকে কি কোলেস্টেরল আর হার্ট অ্যাটাক, এটা নেক্সট দিনে আমরা পড়বো, সমস্যা নেই। কথা ক্লিয়ার? পড়া বুঝছো সবাই? এই ব্লাড গ্রুপিং নিয়ে এই স্টাডিটা করবা, এটা নিজেরা প্র্যাকটিস করবা, ওকে? ঠিক আছে, ডান, শেষ করলাম ক্লাস।